শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের নেতৃত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন, আমরা কোটি জনতা আপনাকে রিসেপশন দেওয়ার জন্য সেদিন উপস্থিত থাকব এবং সরাসরি সীমান্ত থেকে কাশিমপুর আর কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের পরিচিত সন্ত্রাসী ক্যাডাররা হেলমেট বাহিনীরা আবার ফিরছে, তাদের সাথে একসাথে মিলেমিশে বরিশালে মাদকের ব্যবসা করছেন। আমরা কিন্তু সবকিছু জানি। এই যে ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের গণতন্ত্র দিয়ে যদি বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেন, মনে রাখবেন বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক ঘটনা জনগণের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার স্বপ্ন থেকেই হয়েছিল। 1970 সালে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছিল। জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে স্বৈরাচারী পশ্চিম পাকিস্তানি গোষ্ঠী তারা টালবাহানা করেছিল, ফলাফলে 71 মুক্তিযুদ্ধ হয়েছিল। 2014, 18, 24 সালে জনগণের ভোটাধিকার ছিনতাই করার প্রেক্ষিতে 24 জুলাই বিপ্লব হয়েছিল। আমি কোন অর্গানকে বাংলাদেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। এই জেনারেশন বেঁচে থাকতে এই বাংলাদেশের মাটিতে এদের আর কখনোই পুনরুত্থান হতে দেওয়া হবে না এবং হবেও না কখনো। ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা যে আন্দোলনে নেমেছে, সেই আন্দোলনে ফ্যাসিজমের প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে এসেছে। ওই পারিবারিক ছেলে মেয়েরা এসে বলতেছে আমরা ভুল করেছি, হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। আবার ওইখানে হাসনাত দেখতেছি এই আন্দোলনকে সে ফুয়েল দিচ্ছে, নাহিদরা এই আন্দোলনকে ফুয়েল দিচ্ছে। হাসিনা যত ধরনের হচ্ছে যে হাক ডাক দেখ না কেন, সে যদি বাংলাদেশেই থাকতো তাহলে পালিয়ে গেল কেন? হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। এই ইতিহাস বাংলাদেশে প্রথম। এরশাদ স্বৈরাচার ছিল, এরশাদও তো পালিয়ে যায় নাই। আমার যেটা মনে হয় হাক ডাক দিচ্ছে, এই দুঃসাহস হাসিনার থাকলে এই হাসিনা কি পালিয়ে যেত কখনো? সুতরাং যারা অর্গান রয়ে গেছে এগুলোর কাছে জীবিত থাকতে চায়, এদেরকে খাদ্য দিচ্ছে এই কথাগুলো বলে, কিন্তু এগুলোর কোনো বাস্তব। আমরা বর্তমান সরকারকে বলতে চাই যে এই জমিনে শহীদদের রক্ত পড়েছে, সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে প্রতারণা করবে, শহীদদের রক্তের সাথে যারা গাদ্দারি করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। জামাত ইসলামী কি কওমি হুজুরদের ফাঁদে পড়লো? দর্শক, বাংলাদেশের কওমি আলেম ওলামাদের একটা অংশ, তাদের কোনো রাজনীতি নাই, তাদের কোনো মিশন ভিশন নাই, তাদের কোনো ক্যারিয়ার নাই, তাদের কোনো দাওয়াতি কাজও নাই, তাদের কোনো ইসলাহি কাজও নাই। তাদের কাজ একটাই, জামাত ঠেকাও এবং সারাক্ষণ জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করো। বলার পরে ক্ষমতা কিন্তু ডেকে নাই। ফার্মের মুরগি বলছেন মাথায় রেখেন, মুরগি চিরা খাইলা দিবে। জুলাই একবার করে আসছি, আবার জুলাই মাস এটা জুলাই কিন্তু করে আসছি, 24 জুলাই ভুলে যাই না শিক্ষামন্ত্রী, আবার জুলাই নামছি। আপনাদের একটা খবর আছে, যদি সারার পর উঠবো মাঠ থেকে, তার আগে যাচ্ছি না, যাবো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাকে স্বাগতম। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এমন কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা আপনারা শুনলে বা দেখলে অবাক হয়ে যাবেন, আপনাদের গা শিউরে উঠবে, চোখ কপালে উঠতে বাধ্য হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। জামাত ইসলামী কি কওমি হুজুরদের ফাঁদে পড়লো? দর্শক, বাংলাদেশের কওমি আলেম ওলামাদের একটা অংশ, তাদের কোনো রাজনীতি নাই, তাদের কোনো মিশন ভিশন নাই, তাদের কোনো ক্যারিয়ার নাই, তাদের কোনো দাওয়াতি কাজও নাই, তাদের কোনো ইসলাহি কাজও নাই। তাদের কাজ একটাই, জামাত ঠেকাও এবং সারাক্ষণ জামাতের বিরুদ্ধে ফতোয়াবাজি করো এবং জামাতের যেটা দোষ না সেটা কিভাবে তাদের দোষ হিসেবে চাপিয়ে দেওয়া যায়, কিভাবে জাতিকে বিভ্রান্ত করা যায়, এটাই হচ্ছে তাদের কাজ। সমাজে ফিতনা সৃষ্টি করা, ধর্মীয় ক্যাচাল জারি রাখা, এর মধ্যেই তাদের রিলেভেন্স, এর মধ্যেই তাদের প্রাসঙ্গিকতা। এই জন্য কওমি আলেমদের একটা অংশ দেখবেন যে তারা ওয়াজ করতে গেলে অথবা খুতবা দিলে শুধু এই জামাতের আকীদা খারাপ, এই মওদুদি এই বলেছেন সেই বলেছেন, এর বাইরে কোনো ওয়াজ নেই। কারণ বাংলাদেশে আমি কিছু আলেমের নাম বলতে পারি, সে আলেমকে আপনি কিভাবে চিনেন? এই প্রশ্নের উত্তর যদি খোঁজেন, উত্তর হচ্ছে যে তিনি জামাতকে গালি দিয়েছেন, জামাতের আকীদা খারাপ এই কথা বলেছেন, মাওলানা মওদুদিকে গালি দিয়েছেন, এই সূত্র ধরে তাকে আপনারা বা আমরা চিনি। যেমন আমি যদি প্রশ্ন করি, বাংলাদেশে একজন আলেম আছে জনাব লুৎফর রহমান ফরাজি, তাকে আপনি কিভাবে চেনেন? যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে আমি কিভাবে চিনি? আল্লামা মামুনুল হকের বাবা, তিনি বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদক, তিনি বাংলাদেশের বেশ কয়েকটা বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শাইখুল হাদিস, এভাবে চিনি। এরপর যদি জিজ্ঞেস করি শাহ আহমদুল্লাহকে কিভাবে চেনেন? তিনি একসময় প্রশ্ন উত্তর দিতেন, তিনি অনেক বিতর্কিত প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন, তিনি জনকল্যাণমূলক কাজ করেন। যদি প্রশ্ন করি আপনি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে কিভাবে চেনেন? যে তিনি
খুব স্ট্রংলি তাকফির করেন, এর বিরুদ্ধে কাফের হওয়ার ফতোয়া দিয়েছেন, তার বিরুদ্ধে দিয়ে দিচ্ছেন, এভাবে তাকে চিনেন। এরকম এক একজন আলেম যারা জাতীয়ভাবে পরিচিত, তাদেরকে আপনি কিভাবে চিনেন? এই প্রশ্ন উত্তর খুঁজতে গেলে একটা বড় অংশ পাবেন যাদেরকে চেনেন শুধু জামাত বিরোধিতার কারণে, মাওলানা মওদুদীকে গালি দেওয়ার কারণে, জামাতের আকীদা খারাপ এই গালি দেওয়ার কারণে, যেমন লুৎফর রহমান ফরাজি বা এরকম আরো অনেকে আছেন। এর বাইরে তাদের জেনাহানা অমুক হুজুরের, ফরাজি সাহেবের হাদিস তাত্ত্বিক একটা উচ্চতর আলোচনা আছে, যে আলোচনাটা অসাধারণ, ইউনিক। আমি ওই আলোচনাটা শুনতে গিয়ে সর্বপ্রথম তার সাথে পরিচিত হই। অথবা তিনি একটা জটিল মাসালার সুন্দর সমাধান দিয়েছেন। এরকম কোন বিষয়ের ক্ষেত্রে তার প্রাসঙ্গিকতা দেখাতে পারবেন না। তার প্রাসঙ্গিকতাই হচ্ছে যে জামাত কোপাও। তো দর্শক, এই যে অংশটা, যাদের রুটি রুজি এবং সোসাইটিতে যাদের রেলেভেন্স জামাতের আকীদা খারাপ এই গালি দেওয়ার মধ্য দিয়ে, মাওলানা মওদুদীকে গালি দেওয়ার মধ্য দিয়ে, তারা চায় যে এই ক্যাচালটা সোসাইটিতে লেগে থাকুক, রিলিজিয়াস এরিনা এটা লেগে থাকুক। তারা চায় যে তারা যেরকম সারাক্ষণ মাইক হাতে পেলে বা ফেসবুকে দেখবেন যে ফরাজি টাইপের হুজুরদের লাস্ট 10টা ফেসবুক পোস্ট যদি খুঁজে দেখেন, 10টার 10টাই জামাত সম্পর্কিত, জামাতের বিরুদ্ধে, মাওলানা মওদুদীর বিরুদ্ধে। অথচ দেশে, সমাজে, রাষ্ট্রে কত সমস্যা, মানুষ গাফেল হয়ে যাচ্ছে, দিন বিমুখ হয়ে যাচ্ছে, কত মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে। ইসলাম নিয়ে অনেক জায়গায় কথা বলার আছে, মানুষ ঠিকভাবে নামাজ পড়ছে না, যাকাত দিচ্ছে না, এগুলো নিয়ে কত দাওয়াতি কাজের সুযোগ আছে, মিথ্যা বলছে, পর্দা করছে না, কত দাওয়াতি কাজের সুযোগ আছে, এগুলো নিয়ে কোনো দাওয়াতি কাজ নেই। এই যে ফুটবল ফিতনার মধ্যে পুরো তরুণ প্রজন্ম নিমজ্জিত, এগুলো নিয়ে দলিল ভিত্তিক আলোচনা করা যায়, কিন্তু তা কিছু দেখবেন না। লাস্ট 10টা ফেসবুক পোস্টের 10টাই দেখবেন যে জামাতের আকীদা খারাপ, মওদুদীর আকীদা খারাপ, জামাত শিবিরকে গালি দেওয়া। এই অংশটা চায় যে জামাতের আলেম ওলামারাও যেন এই আকীদা নিয়েই পড়ে থাকে, এগুলো নিয়ে কথা বলে, এগুলো নিয়ে পাল্টা উত্তর দেয়, তাহলে আবার তারা পাল্টা উত্তর দিবে, তারা একটা উত্তর দেবে, পাল্টা উত্তর দেবে, পাল্টা উত্তর দেবে, পাল্টা উত্তর দেবে, এভাবে চলতে থাকবে। আর তারা সোসাইটিতে রেলেভেন্স হবে এবং এতেই তারা সফল, যে না আমরা উত্তর দিই, তারা উত্তর দেয়, আমরা উত্তর দিই, তারা উত্তর দিই, এটাই তো আমরা চাই, কারণ তাদের কাজে এটা। কিন্তু জামাতপন্থী আলেম ওলামাদের কাজ এটা না। তাদের কাজ হচ্ছে, তাদের একটা পেশা আছে, তারা কেউ পিএইচডি ডিগ্রি প্রাপ্ত, তাদের চাকরি আছে, শিক্ষকতা আছে, তারা অনেকে লেখক, তারা অনেকে গবেষক, তাদেরকে বিভিন্ন বিষয়ে দার্স দিতে হয়, তাদেরকে সাংগঠনিক কাজ করতে হয়, বহুমুখী কাজ করতে, তাদেরকে স্ত্রী সন্তানদেরকে সময় দিতে হয়। জাস্ট কিছু ফিতনাবাজ হুজুর আকীদা খারাপ সারাক্ষণ জিকির করবে আর তার পাল্টা উত্তর দেবে জামাতের হুজুর, এটা জামাতের হুজুরদের কাজ না, সময় নেই। কিন্তু তারা চায় যে জামাতের লোকজন এটা করুক, তাহলেই তারা ঠিক, তারা সেরা। যেমন সমাজে নানান বিষয় বিতর্ক হয়, এখন মাওলানা মওদুদী, জামাতের আকীদা, এইসব বিতর্কের যদি কোনো উত্তর কেউ না দিত বা এগুলোর যদি কোনো ভ্যালু না থাকতো, তাহলে দেখতেন যে ওই লোকগুলো কোনো প্রাসঙ্গিকতা থাকতো না, তারা কেউ চিনত না। এই জন্য মাওলানা মওদুদী অথবা গোলাম আজম, মাওলানা নিজামী, এমনকি আল্লামা সাঈদী, এদের মানহাজ ছিল এটা, স্বয়ং মাওলানা মওদুদীর মানহাজ ছিল এটা। ওরা ফতোয়াবাজি করে করুক, এগুলো পাল্টা জবাব আমরা দিব না। আমরা আমাদের আগের স্পষ্ট করেছি, এটা আমাদের কিতাবে আছে, আমরা বারবার বলেছি এবং আল্লাহ জানেন। এবং মানুষকে দাওয়াতি কাজের সময় আমরা আমাদের আকীদা স্পষ্ট করি, আমাদের গঠনতন্ত্র, আমাদের আকীদা লেখা আছে কোরআন এবং সহিহ হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের আকীদা। অতএব এটা নিয়ে আমরা কোনো বাহাস, মোনাজেরা, ঝগড়া এগুলোতে জড়াবো না। কিন্তু ওরা বারবার বহাসের চ্যালেঞ্জ দেয়, বারবার আসেন মোনাজেরায় আসেন, দেখেন কি পারে। দর্শক, এই সাম্প্রতিক এটা আমরা বেশ কয়েকটা আলোচনার মাধ্যমে দেখিয়েছি, আকীদা বিষয়ক একটা ক্যাচাল সমাজে কায়েম করেছে, ছড়িয়ে দিয়েছে কওমি আলেম ওলামাদের একটা গোষ্ঠী। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে জুলাই সনদ সহ নানান বিষয়ে নিয়ে আলোচনা ধামাচাপা দিতে এবং আওয়ামী লীগ ফেরার প্রাসঙ্গিকতার মধ্যে রাজনীতি সচেতন তরুণ এবং ইসলামপন্থী আলেম ওলামাদের দৃষ্টি রাজনীতি থেকে ভিন্ন দিকে ফেরাতে এই আকীদা কেন্দ্রিক কৃত্রিম আলোচনা বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি ওই ভারতের এজেন্টরা সরাসরি জামাত শিবিরকে দুই একটাকে জবাই করে ফেলে দাও এই ঘোষণাও দিয়েছে। এমনকি তাদের অর্থায়নে বিভিন্ন সভা সেমিনারও হয়েছে। এই মুহূর্তে এইসব সভা সেমিনার কোনো প্রয়োজন বা জরুরত ছিল না, এটা করেছে। তার প্রেক্ষাপটে আমরা দেখলাম জামাত ইসলামী পন্থী আলেম ওলামারা ইসমাতে আম্বিয়া ও আদালতে সাহাবা, মানে তারা সেমিনার করে জামাতকে যে বিষয়ে অভিযুক্ত করছে, এটা পুরনো, এটা নতুন কিছু না। সেই বিষয়ে জামাতও একটা সেমিনার করেছে, একটা ইলমি পর্যালোচনা শীর্ষক জাতীয় সেমিনার। এটা
কাটাবন কেন্দ্রীয় মসজিদ লাইব্রেরি মিলনায়তনে তারা করেছে। সেখানে জামাতপন্থী শীর্ষ আলেমুলামারা, বড় বড় আলেমুলামারা সেখানে উপস্থিত ছিলেন। এই আলেমুলামারা কারা? আলেমুলামাদের একটা বড় অংশের পিএইচডি আছে, কেউ কেউ মাদানি, কেউ কেউ আজহারি, বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং কেউ কেউ একদম দাওরা হাদিস, মুফতি আলী হাসান ওসামা, এই টাইপের লোকজন ছিলেন। তারা এলমি পর্যালোচনা করেছে, তারা জবাব দিয়েছে। তো এটাকে আমি প্রথমে বলবো এইভাবে যে এটা এই কওমি আলেমদের মনের আশা পূরণ হয়েছে। তারা চায় এটা যে আমরা এদিক থেকে ফতোয়াবাজি করি, পাল্টা তারা ওদিক থেকে জবাব দিক না, এটা একটা তাদের ফাঁদ। এগুলো করে কোনো লাভ নেই। আপনি যত সেমিনার করেন, প্রত্যেকদিন সকাল সন্ধ্যা কয়েক হাজার বার যদি আপনার আকীদা ক্লিয়ার করেন, ওরা কোনোদিন বলবে না যে আপনার আকীদা সহি। আপনার আকীদা খারাপ এটা ওরা বলতেই থাকবে। আপনি যদি ওদের আকীদাকে 100% আপনার আকীদা হিসেবে মেনে নেন, যেমন আমি যেটা করি যে কওমি হুজুর আপনার যে আকীদা, আমার আকীদা এই ভাই, তারপরও তারা বলবে যে না। কারণ এটা নিয়ে রাজনীতি করাই হচ্ছে এদের আসল পুঁজি, এদের আসল উদ্দেশ্য। এই জন্য এইসব সেমিনার করে কোনো লাভ আছে বলে মনে করি না। কারণ এইসব সেমিনারে যা হয়েছে এটা জামাতের লোকজন অনেক আগে থেকেই বলে আছে, এটা তাদের কিতাবে মজুদ আছে, পুরো জাতি এটা জানে। অতএব ওটা অনেকটা পাল্টা সেমিনার হয়ে গেল, ওরা খুশি হয়েছে। তবে একটা বিষয় আমি দেখলাম, জামাতের আলেমুলামারা কতটা সভ্য, ভদ্র, নম্র, মার্জিত, রুচিশীল। তারা একটা সেমিনার করেছে, আদালতে সাহাব ইসমাত আম্বিয়া বিষয়ে অনেক কথা বলেছে, দলিল ভিত্তিক ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছে, কাউকে একটা গালি দিল না, কারো বিরুদ্ধে ফতোয়া, হুমকি ধামকি কিছু না। কিন্তু একটা বিতর্কিত বিষয়ে বিরাট একটা সেমিনার, তাদের অবস্থার ক্লারিফিকেশন, দলিল ভিত্তিক পর্যালোচনা হয়েছে, কিন্তু কোনো আপত্তিকর শব্দ চয়ন নাই, কোনো গালি নাই। কিন্তু কওমি হুজুররা হলে তারা সেমিনারের মধ্যেই দুই একটা জবাই করে ফেলে দাও। আবার কি নইলে মানে কেউ কেউ বলে যে জুতার মালা গলায় পরে ঢাকার শহরে ঘুরবো। মানে শব্দ চয়ন দেখেন, এদের রুচি দেখেন। এলমি বিষয়ে জবাব দিতে গিয়ে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জের মধ্যে কি সব জুতার মালা গলায় পরে, আবার কেউ যে কুত্তা দিয়ে চামড়া খাওয়াবো, এইসব হাবি জাবি কথাবার্তা, আবার জবাই করা, মানে এগুলো নিয়ে আছে। আর জামাতের এই কয়েক ঘন্টা, প্রায় 3-3.5 ঘন্টার সেমিনার, আমি মূল পয়েন্টগুলো শুনলাম। জামাতপন্থী গুরুত্বপূর্ণ সমস্ত আলেমরা এখানে বক্তব্য দিয়েছে। যেমন আব্দুল হালিম ছিলেন, একটা আপত্তিকর শব্দ চয়ন, অরুচিশীল, অমার্জিত কোনো শব্দ আমি শুনিনি। দলিল ভিত্তিক সুন্দর আলোচনা। তাদের জামাতের বিরুদ্ধে যারা সারাক্ষণ বিষোদগার করে, তাদের বিরুদ্ধে একটা কটূক্তি বা একটা খারাপ শব্দ প্রয়োগ করেনি। দিস ইজ জামাত ইসলামী। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত সংবাদ। যদি আপনাদের কাছে এই তথ্যগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটু শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।